আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউএসবি হাব কেনার আগে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, ইউএসবি হাব কত রকমের হয় বা ইউএসবি হাব কিভাবে কাজ করে। সমস্ত জিনিসগুলো মাথায় না রেখে আপনি ইউএসবি হাব কিনে ফেললে দেখা যাবে সেটার কোনো কাজে লাগলো না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটা খোলা রয়েছে, ডিসলাইকও করতে পারেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউএসবি হাব নিয়ে আলোচনা শুরু করার আগে ইউএসবি নিয়ে কয়েকটা কথা বলে নিই। ইউএসবি প্রধানত চার্জ এবং ডেটা ট্রান্সফারের কাজে ব্যবহার করা হয়। বাজারে মোটামুটি দু রকম টাইপের ইউএসবি সবচেয়ে বেশি পরিমাণে চলে, 2.0 আর 3.0। 2.0 কেবল বা পোর্টের ডেটা ট্রান্সফার স্পিড হলো 60 মেগাবাইট পার সেকেন্ড। অন্যদিকে 3.0 640 অর্থাৎ 640 মেগাবাইট ডেটা প্রতি সেকেন্ডে ট্রান্সফার করতে পারে। একটা ইউএসবি পোর্ট বা একটা ইউএসবি কেবল মোটামুটি 5 ভোল্টের হয়ে থাকে। এবার আমরা যাব ইউএসবি হাবের কথা। এই হলো ইউএসবি হাব। এতে অনেকগুলো ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে আর একটা ইউএসবি কেবল কানেক্ট হয়ে রয়েছে। এই ইউএসবি কেবলটা আমরা ল্যাপটপ বা কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়ে দেবো। আর সেক্ষেত্রে কি হবে, এই যে ইউএসবি পোর্টগুলো রয়েছে এই ইউএসবি পোর্টগুলোতে আমরা একাধিক ইউএসবি ডিভাইস লাগাতে পারবো। আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তারা আমরা অনেকেই ইউএসবি হাব ব্যবহার করে থাকি। বিশেষত ল্যাপটপের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাজারে যে সমস্ত ল্যাপটপ পাওয়া যায় তার বেশিরভাগেরই 3টে করে ইউএসবি পোর্ট রয়েছে। এখন একটা এক্সটার্নাল কিবোর্ড, একটা এক্সটার্নাল মাউস আর সেই সঙ্গে যদি একটা পেন ড্রাইভ লাগাই তাহলেই তো খেল খতম। তাতে আর না থাকে কোনো এক্সটার্নাল হার্ড ড্রাইভ লাগানোর জায়গা, বা আমার যদি প্রয়োজন হয় ডেটা কেবল দিয়ে মোবাইলে একটু চার্জ দেবো তার পরিস্থিতিও থাকবে না। সেই জায়গা থেকে ইউএসবি হাবের প্রয়োজনীয়তা। এখন ইউএসবি হাব কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ ইউএসবি হাব যদি না জেনে কিনে ফেলেন তাহলে কিন্তু এইটার মতো অবস্থা হবে। এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, মাত্র 50 টাকা এর দাম। এটা দেখতে তো খুব সুন্দর, এর মধ্যে দেখা যাচ্ছে সমস্ত পোর্টগুলোই ইউএসবি 3.0 পোর্টের মতো দেখতে। যদিও তবেই এগুলো 3.0 পোর্ট নয়, এগুলো রঙগুলো নীল করে দেওয়া হয়েছে 3.0 মতো। ল্যাপটপে কানেক্ট করার পর আমি দেখলাম ডিসকানেক্ট আর কানেক্ট হতে থাকছে, বারবার এরর মেসেজ আসছে। আগের বারের ব্যাপারটা থেকে শিক্ষা নিয়ে এবার আমি আর একটু বেটার কোয়ালিটির ইউএসবি হাব কিনি। এটা বাজারে আপনি 350 টাকা থেকে 400 টাকায় পেয়ে যাবেন। এই ইউএসবি হাবটার ক্ষেত্রে কি হয়, মাউস বা কিবোর্ড এতে যদি কানেক্ট করেন একসঙ্গে ব্যবহার করতে কোনো অসুবিধেই হয় না, এটা ঠিকভাবেই চলে। কিন্তু এর সমস্যাটা কি হয়, যদি এতে এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা এতে পেন ড্রাইভ লাগাই তখন আবার এতে কানেকশান ডিসকানেকশানের সমস্যা হয়। তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে এই সমস্যাটা কীভাবে সুরাহা হতে পারে। আসলে এই সমস্যাটার কারণ হলো এর ভোল্টেজ। এই যে ইউএসবি কেবলটা রয়েছে এটার মধ্যে দিয়ে 5 ভোল্ট ট্রান্সফার হবে। যখন আপনি এতে দুটো পেন ড্রাইভ লাগিয়ে দিলেন তখন কি হচ্ছে, ওর ভোল্টেজের যে চাহিদা সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই কেবল দিয়ে তো 5 ভোল্টই ট্রান্সফার হবে। এখানেই কানেকশান আর ডিসকানেকশানের সমস্যাটা তৈরি হয়, যেটা আরও বেশি করে হচ্ছিল ওই কম দামি ডিভাইসটাতে। এর সমাধানে যাওয়ার আগে দুটো কথা বলে নিই। ইউএসবি হাব কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে সেলফ পাওয়ার্ড আর একটা হচ্ছে বাস পাওয়ার্ড। আমরা যে দুটো ইউএসবি হাব দেখলাম এর দুটোই কিন্তু বাস পাওয়ার্ড। বাস পাওয়ার্ড কেন, এতে যে ইউএসবি কেবলটা রয়েছে যেটা আমরা ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করছি সেটা হচ্ছে বাসে কানেক্ট করা হচ্ছে, অর্থাৎ এ যে পাওয়ার বা ভোল্টেজটা সংগ্রহ করছে সেটা বাস থেকে সংগ্রহ করছে। এর সমাধান হলো এই ধরনের ইউএসবি হাব। এটা আইবলের পিয়ানো 430। আমি এটা অ্যামাজন থেকে 650 টাকায় কিনেছি। আপনি চাইলে এর আশপাশের রেঞ্জে ট্রান্সেন্ড বা টিপি লিঙ্কের ভালো ভালো সেলফ পাওয়ার্ড ইউএসবি হাব অনলাইনে বা অফলাইন স্টোরে পেতে পারেন। এর সুবিধা হলো এতে এক্সটার্নালি পাওয়ার দেওয়ার একটা কানেক্টর থাকে। এই পোর্টে আপনি যদি চার্জার কানেক্ট করে দেন তাহলে এই এক্সটার্নালি পাওয়ার পেয়ে যাবে। এতে সুবিধা হবে কি, আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ যদি এতে লাগান, যখন এর ইলেকট্রিসিটি প্রয়োজনীয়তা বাড়বে তখন সে এক্সটার্নালি পাওয়ার নিয়ে নেবে, তখন আর কানেকশান ডিসকানেকশানের সমস্যা থাকবে না। এটা আপনাকে স্টেবল কানেক্টিভিটি দেবে। অর্থাৎ সহজ কথায় যেটা দেখা যাচ্ছে, এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু এই ধরনের সেলফ পাওয়ার্ড ইউএসবি হাব ব্যবহার করতে হবে। কারণ এই সেলফ পাওয়ার্ড ইউএসবিগুলোর সুবিধা হলো এই যে এই সমস্ত ইউএসবি হাবে আপনি যদি বাইরে থেকে পাওয়ার প্রোভাইড না করতে পারেন তাহলে এগুলো কিন্তু সাধারণ বাস পাওয়ার্ড ইউএসবির মতো কাজ করে দিতে পারে।
তাহলে এই ভিডিও আপনার কোনো কাজে লাগলো কি না কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।